আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জাহিদ আপনাদের সাথে। আমি আসছি কুড়িগ্রাম জেলার রাজীবপুর থানাতে। বেসিক্যালি আমি আমার দাদু বাড়িতে আসছি, যেখানে আমি শৈশবে বড় হয়েছি। বেসিক্যালি প্রাইমারি স্কুলটা এখানেই কেটেছে। পরবর্তীতে আসলে থানা লেভেলে আমাদের যেতে হয়েছে, যেহেতু আব্বা ব্যবসা করতেন। মানে ওখান থেকে আসতে এখানে একটু ডিস্টেন্স হয়, এই কারণে যাওয়া। বাট আমাদের জমি জমা সব কিছুই এই শিবেডাঙ্গিতেই। আমাদের একটু চারপাশে আপনাদের একটু দেখাই। এটাকে একটা গ্রামীণ পরিবেশ বলতে পারেন। মানে বেসিক্যালি যারা শহরে থাকেন, গ্রামকে কখনো দেখেননি, তাদের জন্য আসলে আমার এই আজকের এপিসোডটা। দেখেন চারপাশটা কত সুন্দর, চমৎকার। এই দেখেন কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। আপনাকে একটু দেখাই। দেখেন চারপাশে বিশাল ভুট্টা ক্ষেত, সবুজের সমারোহ। যেদিকে তাকাবেন সবুজ আর সবুজ। এটা হচ্ছে আমার দাদার কবর। আমার চাচাতো ভাই এখানে সাহিত্য আছেন, কবর। এটাতে এটা হচ্ছে আমার বড় চাচার বাসা। এটা বড় চাচার থাকতেন। বড় চাচা এখন আর দুনিয়াতে নেই, আল্লাহ চাচাকে জান্নাতবাসী করুন। এখানে চাচাতো ভাইরা আসলে এখন আর কেউ থাকে না, ওরাও রাজীবপুর থানাতে চলে গিয়েছে, বাসাটা পড়ে আছে। ঠিক তার পাশে যে মাঝখানে যে ঘরটা দেখছেন, সেটা হচ্ছে আমাদের বাসা, কিন্তু বাইরের উঠানটা একসাথেই। আর তার পাশে যে সবুজটা দেখতে পাচ্ছেন, এটা আমার ছোট চাচার। এই ছোট চাচা এখন এখানে থাকে। দেখেন এই ঘরটাতে, যেখানে আমি পুরো প্রাইমারি লাইফটা পার করেছি। কিন্তু ঘরটায় অবিকল এখনও সেরকমই আছে। মানে এখন আমার বয়স অলমোস্ট 40, হয়তো এক বছরের মধ্যে 40 হয়ে যাবে। তার মানে বুঝতে পারেন কোন লেভেল, আজকে থেকে কত বছর আগে। ঠিক ঘরটা সেরকমই আছে, আসলে কিছুই করা হয়নি। ঘরের ইনসাইডটা কেমন হয়ে আছে, এই দেখেন সুন্দর আম গাছ, আমের মুকুলে ছেয়ে গেছে। এদিকে একটা পেঁপে গাছ, নারকেল গাছ দেখতে পাচ্ছেন। এই যেখানে একটা কাঁঠাল গাছও আছে, আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে কাঁঠাল, এই কাঁঠালটা খুবই মিষ্টি। ঢাকার অন্যান্য কাঁঠালগুলোর মতো এই কাঁঠালটা এরকম না। এই কাঁঠালগুলো খেলে আপনি এত বেশি মজা পাবেন, অনেক মজা পাবেন। একদম পাকা একটা কাঁঠাল একাই খেয়ে ফেলতে পারবেন। সারা বছরই কাঁঠাল আসে। দেখেন এখন কিন্তু আসলে কাঁঠালের সময় না, বাট তারপর এখানে কাঁঠাল ধরতেছে। এই যে মারিয়াম, মারিয়াম আমরা এখন নিচে যাব। এই যে মারিয়াম, মারিয়াম মারিয়াম মহাখুশি, মারিয়াম আলিনা। এই যে নেপিয়ার ঘাস, এখানে আমি জানি না ঘাস কে চাষ করছে। এই যে একটা ছাগল, এদিকে গরু। এই যে মারিয়াম আসো, আমি একটু ছাগলকে আদর করি। তোমাকে ওকে তো একটা আদর করতে হবে। হ্যাঁ দেখেন বাসাটা, সামানটা খুবই সুন্দর। এগুলো সবই আমাদের জায়গা। চারপাশটা, এই আমাদের বাসাটার পাশেটায় আর কোনো বাসা নেই। এই দিকটায় বাসা আছে, আর এদিকে বাসা না থাকার কারণে চারপাশটা প্রচুর বাতাস। এই দেখেন, যারা কখনো কচু গাছ দেখেনি তারা কচু গাছ দেখেন। দেখাই, এই যে কচু গাছ, ছোট ছোট অনেক কচু গাছ। আসলে এত ব্যস্ততার কারণে এই জমিগুলো অনাবাদি থেকে যায়, যে আসলে কখনো এসে যে একটা ভালো কিছু করবো সেটা আর হয়ে উঠছে না। নেপিয়ার ঘাস, মারিয়াম তুমি একটু পাতা খাও। এই যে পাতা খাও, এই যে আলিনা পাতা খাওয়াচ্ছে। তুমি পারতেছো না। না আমাদের ওখানে ছাগল আছে, ঢাকার ভিতরে ওখানে ছাগল আছে, কিন্তু এরকম। মারিয়াম তুমি একটু খাও।
মারিয়াম এখানে আসো। হ্যাঁ তুমি একটু কাছে আসো, অত দূর থেকে খাবে? তুমি হ্যাঁ তুমি অনেক সাহসী, অত দূর থেকে খাবে কোনো দিন? ওকে অত কাছে যাবে? তুমি কাছে যাও, ওই যে আলিনার সাথে যাও। না ও তো বাধা আছে বাবা, ও আসতে পারবে না। তুই যাও, তুমি কিছুই করবে না, তুমি এরকম এরকম করছো কেন? আপনাদেরকে একটু এদিকটাই দেখাই। এই যে আলিনা মারিয়াম এখন দুজনে খাওয়াচ্ছে। আলিনা মারিয়াম ছাগল দেখে মহা খুশি, খাওয়াচ্ছে। ওই যে ওই পাশে আরেকজন দেখছেন যে এই গরুটার হয়তো কিছু একটা হয়েছে, উকুন হোক যাই কিছু হোক, চোখটা করছে। দেখেন, যেহেতু আমাদের এই জমিগুলো ফাঁকায় পড়ে থাকে, এই জন্য অনেকে গরু রাখে, দাস করে। আমরা আসলে ওইভাবে বাসা থেকে কেউ দেখা হয় না, যেগুলো কেউ থাকে না, তারপর হয়তো টুকটাক আবাদ করে। এই দিকটা দেখেন, এই যে রসুন, যারা কখনো রসুন দেখেননি তারা, সরি এটা রসুন না, এটা এই পেঁয়াজ, পেঁয়াজের চাষ করছে এতে কেউ। এদিকে টমেটো লাগিয়েছে, এদিকে টমেটো গাছ, পেঁয়াজের গাছ। এইদিকে আবার দেখেন এই মিষ্টি কুমড়ার গাছ আছে। সব কিছু একটা ন্যাচারাল পরিবেশে বড় হচ্ছে। এখানে কোনো মানে আপনি যতই আসবেন ততই আপনার ভালো লাগবে। নেপিয়ার গাছ কি আলিনা বলছে ধান গাছ, এটা মোটেও ধান গাছ না। দেখেন এটা ঘাসের গাছ। এটা হচ্ছে আলিনা, এটা একটা ঘাসের গাছ। হ্যাঁ, এটা গরুকে ঘাস খাওয়ানোর জন্য নেপিয়ার ঘাস বলে এটাতে। কি সুন্দর, মানে মনে হচ্ছে যে এখনই বসে পড়ি। ব্লগটা অনেক বড় হয়ে গেছে। এই পুকুরে যে জীবনে কত গোসল করেছি তার শেষ মানে বলে শেষ করা যাবে না। দেখেন, যারা গ্রাম দেখেননি তাদের জন্য আজকের এই এপিসোড। আজকের আকাশটা খুবই চমৎকার, ক্লাউডি, অত রোদ নেই, মানে গরমও না তেমন একটা ঠান্ডাও না, যেটাকে পারফেক্ট নাতিশীতোষ্ণ বলে। ওয়েদারটা ঠিক সেরকম, তাই না আলিনা? আলিনা আমার সাথে অ্যাগ্রি, সেও বলছে যে টু দিস ওয়েদার ইজ পারফেক্ট। এই যে এদিকে আবার এদের ওয়েদার, এদিকে আবার মিষ্টি কুমড়া আছে। আলিনা বলছে ওইদিকে যেতে, যদিও ব্লগটা বড় হয়ে যাচ্ছে, বাট আপনাদেরকে না দেখে পারছি না। কাম উইথ মি। মানে আলিনা মারিয়ামকে আসলে গ্রামীণ পরিবেশের সাথে অ্যাডজাস্ট করানোর জন্যই আমরা প্রায় আসি এখানটায়, কারণ আমরা চাই না যে আমরা আমাদের রুটকে ভুলে যাই, আমাদের সন্তানেরা ভুলে যাক, এটা চাই না। এই কারণেই প্রতিবার আসলে এলাকাতে ঈদ করা, দাদু আসলেই দাদু বাড়িতে আসা হয়। একটা ছাগল, ওই দেখেন একটা বক। এই দিকটাতে এই যে একটা ছাগল, মারিয়াম আসুক। এই যে দেখেন কি সুন্দর, মানে এত ভালো লাগছে যে আমার যে কী পরিমাণ ভালো লাগছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই দেখেন, যারা কখনো শ্যালো মেশিন দেখেননি তাদের জন্য এই যে শ্যালো মেশিনটা। এই দেখেন চারপাশে অনেক ধানের চাষ, যারা কখনো দেখেননি দেখেন, এই ধানগুলাই বড় হয়ে উঠবে। প্রথমে লাগানোর সময় এটা ছিল। এদিকে একটা লাউ গাছ লাগিয়েছে, তো আমাদের ফুপু লাগিয়েছে। এই যে চমৎকার একটা লাউ। আলিনা একটু লাউটা ছুঁয়ে দেখতেছে। তোমার দিদা লাগিয়েছে হয়তো বা, আরও হয়তো অনেকগুলো আসবে। এখান থেকে দেখেন আমাদের বাসাটা, বাড়িটা অনেক লম্বা। মানে এই গ্রামের চারপাশে বলা যায় সকল ছেলে মেয়ে এসে, আমরা যখন ছোটোবেলা ছিলাম একদম ভরপুর হয়ে যেত। কিন্তু আজকাল বাসাটা খুবই নির্জীব হয়ে গেছে, যেহেতু বাসাতে তেমন কোনো মানুষ নেই, জাস্ট চারপাশে ফাঁকা পড়ে থাকে। আর এই শিল্পায়নের যুগে সবাই আসলে এত বেশি ব্যস্ত, সবাই কর্মমুখী হয়ে গেছে। বাচ্চা কাচ্চা একটু বড় হইলেই গার্মেন্টসে যাচ্ছে, কেউ পড়াশোনা করতেছে, এরকম। কিন্তু একটা জিনিস কষ্ট লাগে যে এখানে রাস্তাঘাটগুলো ঠিক আগের মতোই, সেই আজ থেকে 30 বছর আগে যেরকম ছিল অনেকটা এখন কাইন্ড অফ সেরকমই মনে হচ্ছে 2026 সালে এসেও। তার মানে মেম্বার চেয়ারম্যান এটা কেউই তেমন একটা কাজ করে না।
আমাদেরকে হয়তো ইনশাল্লাহ কিছু একটা করতে হবে, দেখা যাক লেটস। এই যে যারা কখনো শ্যালো মেশিন দেখেননি, এই যে আমাদের একটা ইউক্লিপটাস গাছ দেখেন কি বিশাল। এই যে যারা শ্যালো মেশিন দেখেননি তাদের এই শ্যালো মেশিনটা, এই যে আমি যাইতে আছি আপনাদের সাথে, চারপাশটা দেখাচ্ছি। আপনারা, তোমাকে আস্তে আস্তে আসতে হবে, তা না হলে কিন্তু তুমি পানিতে পড়ে যাবা। আসো, এই যে আমি আপনাদেরকে শ্যালো মেশিনটা দেখাবো, এটা আমার উদ্দেশ্য। যারা কখনো শ্যালো মেশিন দেখেনি, শ্যালো মেশিনের ড্রেন, কতদিন পর যে আমি, কতদিন আসলে কত বছর পর যে আমি এই লেভেলের শ্যালো মেশিনের জায়গায় আসছি, মনে হচ্ছে যদি আজকে গোসল করতে পারতাম তাহলে সত্যি অনেক ভালো লাগতো। এবং এর পানিটা, যারা কখনো শ্যালো মেশিন দেখেননি তারা শ্যালো মেশিনটা দেখেন। জাস্ট এখানে একটা বোরিং করা আছে, একটা বোরিংয়ের সাথে একটা, বলতে পারেন একটা পাম্প, একটা ইম্পিলার, এর সাথে একটা জাস্ট শ্যালো মেশিন, জাস্ট এটাকে ঘোরানোটাই মেইনলি কাজ। দেন এই প্রেশারে আসলে ওয়াটারটা আসে। আর এটাকে প্রাইমিং বলে, যেটাকে পানি দ্বারা ফিল না থাকলে তো এয়ারের কারণে বাতাস বেরোবে না। কিন্তু এই পানিটা খুবই চমৎকার, খুবই ঠান্ডা। দেখেন, আমি চারপাশটা আপনি দেখি আসলে শেষ করতে চাই। ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গেছে, হয়তো আপনাদের অনেক বোরিং লাগবে। ধন্যবাদ সবাইকে। কুড়িগ্রাম জেলার রাজীবপুর থানার শিবিরডাঙ্গি গ্রাম থেকে সকলকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আমি চেষ্টা করেছি যতটা সুন্দরভাবে চারপাশের গ্রামীণ পরিবেশকে আপনাদের দেখানো যায়, আমার দাদুবাড়ির এলাকাটাকে আপনাদের দেখানো যায়। সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো এপিসোডে। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।